কিছুদিন আগে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে সরানো হলো। আমি তখন এর বিপক্ষে ছিলাম, নট বিকজ আসাদ ভালো মানুষ, অ্যান্ড ডেফিনেটলি সে কোনো মহান নেতা নয়, বরং আমি আঙ্কেল স্যাম অর্থাৎ আমেরিকার চালটা দেখতে পাচ্ছিলাম। তখন সবাই বলছিল, দাদা আপনি এই ফ্যাসিস্ট শিয়া লোকটাকে সমর্থন কিভাবে করেন? আমার উত্তর একটাই, আমি কাউকেই সাপোর্ট করি না, কিন্তু আমি সহ্য করতে পারি না যখন আমেরিকা এসে এই মুসলিম মিডল ইস্টার্ন কান্ট্রিগুলোর উপরে নাক গলায়। তারপর কি হলো জানেন? মরল সাধারণ সৈন্য আর নিরীহ মানুষজন, কিন্তু আসাদ আর তার পরিবার একদম সেফ। কি দেশের জনের কথা মনে পড়ে? স্বজন হারানোর গল্প। আর যাকে আমেরিকা এতদিন টেরোরিস্ট বলতো, তার সাথেই ট্রাম্প গিয়ে হ্যান্ডশেক করে এলো এবং তাকে গদিতে বসাই দিল। তারপর সিরিয়া তাদের আকাশপথ দিয়ে দিল ইসরায়েলকে, যাতে ইসরায়েল সেটাকে ব্যবহার করে ইরানকে বোমা মেরে আসতে পারে। আর এই খুশিতে আমেরিকা আবার আস্তে আস্তে সিরিয়ার উপর যত স্যাংশন ছিল সব তোলা শুরু করলো। এখন ধীরে ধীরে সিরিয়া আবার উঠে আসবে, কারণ চাচার হাত এখন সিরিয়ার কাঁধে। কিন্তু এই পথে যখন সিরিয়া চলবে, তারা ধীরে ধীরে দূরে সরে যাবে চায়না এবং রাশিয়ান বেল থেকে। তাই বলছি, ছোট করে চিন্তা করবেন না। ছোট মস্তিষ্ক দেখে সাদা না কালো, বিএনপি নাকি আওয়ামী লীগ, মুসলিম নাকি হিন্দু, মুসলিম হলেও শিয়া নাকি সুন্নি। বড় মনের চিন্তা করেন, মাইন্ডসেট বৃদ্ধি পাবে। যখন কেউ আপনাকে ডানে তাকাতে বলবে, আপনি অবশ্যই বামে তাকাবেন। ওটাই সত্যিকারের গেম। দিন শেষে যেটা বুঝতে হবে সেটা হলো, এই দুনিয়া আপনি জয় করতে পারবেন যদি আপনি দুইটা জিনিস কন্ট্রোল করতে পারেন, এক তেল, দুই গোল্ড। এই নিয়ে পরে কথা বলবো। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।